শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষ স্থানীয় সকল পত্রিকার প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা। পর্যায়ক্রমে আমরা সকল পত্রিকাগুলো দেখার চেষ্টা করব। তো আমরা প্রথমেই শুরু করব দৈনিক দেশ রূপান্তর পত্রিকা দিয়ে। পত্রিকাটি বেশ বড় করে যে প্রধান শিরোনামটি করেছে, রেস্টুরেন্ট যেন মরণ ফাঁদ, এবং তারই একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে যেখানে দেখা যাচ্ছে রাজধানীতে অনেক বহুতল ভবনেই রেস্তোরাঁ ছড়াছড়ি। গতকাল ধানমন্ডি থেকে এমনই একটি ছবি তুলেছে এবং সেটি প্রকাশও করেছে, এবং তারই যে আরও কিছু বিষয় এখানে তুলে ধরেছে ছোট্ট করে, সেগুলো আমরা একটু দেখে নিতে চাই। ১৩ তলার ভবন ১৫ তলা ঠাসা রেস্টুরেন্টে, সারা দেশে ৫৪% রেস্টুরেন্ট অগ্নিঝুঁকিতে, এবং ৮ লাখ রেস্টুরেন্টের মধ্যে বৈধ মাত্র ১২৮টি রেস্টুরেন্ট। অর্থাৎ রেস্টুরেন্ট যেন একটি মরণ ফাঁদ, এটিকে আসলে একটা গুরুত্ব দিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে। এবং তারই পাশে দেখা যাচ্ছে কয়েকদিন আগেই আব্দুল হামিদ দেশত্যাগ করেছে এবং সেটিকে গুরুত্ব দিয়ে পত্রিকা শিরোনাম করেছে, আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় তদন্ত কমিটি। পাশে আরও আছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে সর্বত্র একই সুর, দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধনীর গেজেট, আইনের সংশোধনের ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার সাধুবাদ, এবং দল হিসেবে নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেট, জুলাই আহতদের। তারই নিচে আছে ১.৫ যুগ পর শিক্ষার জন্য আসছে বিশেষ বিসিএস, ১৮ বছর পর আয়োজিত বিশেষ বিসিএসে পদ মাত্র ৬৮৩, এবং শিক্ষার সঙ্গে স্বাস্থ্য ক্যাডার নেওয়া হবে ৩,০৩০ জন। তারই পাশে দেখা যাচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত আদেশ পেলে হবে, এমন একটি শিরোনাম পত্রিকায় গুরুত্ব পেয়েছে। শেষের দিকে আরও কিছু শিরোনাম পত্রিকাটি করেছে, সেগুলো আমরা একটু দেখে নিতে চাই। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি হত্যার কর্মকাণ্ড নিষিদ্ধ, খসড়া অনুমোদন, এবং তারই পাশে দেখা যাচ্ছে সমঝোতা নিয়ে বিস্ময়, অস্ত্রবিরতি নিয়ে সংশয়। অর্থাৎ ভারত পাকিস্তানের যে সংঘাত চলছে সেই সংঘাতকে নিয়েই পত্রিকাটি এমন একটি শিরোনাম করেছে, সমঝোতা নিয়ে বিস্ময়, অস্ত্রবিরতি নিয়ে সংশয়। উদ্বেগজনক গোয়েন্দা তথ্য থামানো হয়েছে বললেন যুক্তরাষ্ট্র, এবং আকাশসীমা উন্মুক্ত করল পাকিস্তান। তারই পাশে দেখা যাচ্ছে আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আনন্দিত বিএনপি, বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনটি জানিয়েছে। একেবারেই শেষের দিকে আরও কয়েকটি শিরোনাম আছে, সেগুলো আমরা দেখব। এখনও ভিসা হয়নি ৯২৩ হজযাত্রীর, এবং নার্স ঘাটতি ৭৪%, আজ বিশ্ব নার্স দিবস, এবং বিশ্ব নার্স দিবসকে গুরুত্ব দিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, যেখানে আসলে শিরোনামটির টাইটেল নার্স ঘাটতি ৭৪%, দরকার ২,৯২,০০০, আছে মাত্র ১,১০,০০০। অর্থাৎ আসলে দেশে যে নার্সের যে চাহিদা আছে বিভিন্ন উপজেলা শহর থেকে শুরু করে আসলে বিভাগীয় শহর থেকে রাজধানী শহরে যত হসপিটাল আছে বা হাসপাতাল আছে, সেই হাসপাতালগুলোতে যে নার্সের চাহিদা, সেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি ২,৯২,০০০ প্রয়োজন, কিন্তু সেখানে মাত্র আছে ১,১০,০০০। তো বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসলে পত্রিকাটি শিরোনাম করেছে। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক যুগান্তরে। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, হাসিনার ভুলেই সব শেষ, এ পরিস্থিতির জন্য শেখ হাসিনা এককভাবে দায়ী। এবং
একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি দাবদাহে জনজীবন অতিষ্ঠ, গরম থেকে বাঁচতে রোববার কর্ণফুলী নদীর জলে কিশোরদের লাফালাফি। তারই পাশে আছে সরকারকে সাধুবাদ, সব রাজনৈতিক দলের নাগরিক প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। অতি দ্রুততার সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নেতাদের বিচারের প্রত্যাশা। শেষের দিকে আরও কিছু শিরোনাম পত্রিকায় আছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সুযোগ নিয়ে বিশিষ্টজনদের প্রতিক্রিয়ায় এমনই ব্যক্ত হয়েছে এবং যে একটি অধ্যাদেশ জারি হয়েছে, রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারবে ট্রাইব্যুনাল, আইন সংশোধন করে অধ্যাদেশ জারি। অর্থাৎ যে শিরোনামটি আমরা আসলে গুরুত্বের সঙ্গেই ছাপিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে অধ্যাদেশ জারি হয়েছে, এই অধ্যাদেশে কিন্তু আসলে ট্রাইব্যুনালের হাতে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল চাইলে কিন্তু যে কোনো দল এবং দলকে সমর্থনকারী কোনো ব্যক্তি এবং কোনো দলকে সমর্থনকারী ব্যক্তির পাশাপাশি যদি কোনো প্রতিষ্ঠান কোনো দলকে সহযোগিতা করে থাকে, সাপোর্ট দিয়ে থাকে এবং সেই দল যদি সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ থাকে এবং ট্রাইব্যুনাল তাকে কিন্তু বাতিল করতে পারে এবং বাতিলের পাশাপাশি সেই ব্যক্তি এবং প্রতিষ্ঠানকেও কিন্তু শাস্তি করতে পারে এবং আইন অনুযায়ী যে বিধানগুলো আছে সেগুলো কিন্তু প্রণয়ন করতে পারে। সে বিষয়কে গুরুত্ব দিয়ে এই পত্রিকাটি এমন একটি শিরোনাম করেছে। শেষের দিকে আরও যেটি আছে, নাগরিক কোয়ালিশনের অনুষ্ঠানে আইন উপদেষ্টা, প্রধানমন্ত্রী 2 মেয়াদ সমাধান নয়, ক্ষমতা কমানো জরুরি। নতুন সংবিধান প্রণয়নে 2 থেকে 3 বছর সময় লাগতে পারে এবং নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই, জানালেন নাহিদ ইসলাম। যে বিষয়টি আসলে আমরা বেশ 5ই আগস্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বিভিন্ন দল থেকে এবং বিভিন্ন বিশিষ্টজনরা যে আসলে বিষয়টি নিয়ে কথা বলে আসছে যে সামনে যে রাজনৈতিক সরকার আসবে, সেই সরকার আসলে সেই সরকার একজন প্রধানমন্ত্রী থাকবে, কিন্তু প্রধানমন্ত্রী পদে কিন্তু একই ব্যক্তি 2 বারের বেশি থাকতে পারবে না। এই বিষয়টিকে কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু গুরুত্ব দিয়ে আলোচনার মধ্যে আনা হয়েছে এবং সে বিষয়টিকে কিন্তু একইভাবে কিন্তু আবারও নতুনভাবে আসছে যে আসলে প্রধানমন্ত্রীর 2 মেয়াদ সমাধান নয়, ক্ষমতা কমানো জরুরি। তো সেটিকে আসলে গুরুত্ব দিয়ে পত্রিকাটি বেশ গুরুত্ব দিয়ে শিরোনাম করেছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক ইত্তেফাকে। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারবে ট্রাইব্যুনাল, আইসিটি অ্যাক্ট সংশোধন করে গ্যাজেট প্রকাশ। এবং তারই পাশে দেখা যাচ্ছে গ্যাজেট পেলে নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, চিফ ইলেকশন কমিশনার এমনটি জানিয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এবং তারই পাশে যেটি দেখা যাচ্ছে, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি ও সত্তার কার্যক্রমে নিষিদ্ধ করা যাবে, সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন। এবং ডান পাশে, একেবারে ডান পাশে যে শিরোনামটি আমরা একটু দেখতে পাচ্ছি যে শেয়ার বাজার নিয়ে একটি শিরোনাম আছে, শেয়ার বাজারের উন্নয়নে প্রধান উপদেষ্টা 5 নির্দেশনা, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে এসে 3 মাসের মধ্যে শেয়ার বাজার সংস্কার করতে হবে। দর্শক, যেমনটি আমরা দেখছিলাম যে আসলে শেয়ার বাজারে যে অস্থিরতা এবং শেয়ার বাজার নিয়ে কিন্তু একটা নির্দেশনা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু দেয়া হয়েছে এবং বলা হয়েছে যে আসলে এই শেয়ার বাজার খাতটি কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু অবহেলিত এবং অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই খাতে কিন্তু আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিন্তু একটি ইনভেস্টমেন্ট থাকে এবং ইনভেস্টমেন্টের ফলশ্রুতিতে তারা কিন্তু এটা রিটার্ন চেয়ে থাকে, কিন্তু দেখা গেছে যে আসলে বিগত সময় থেকে শুরু করে এখন পর্যন্ত আসলে এই খাতটি কিন্তু অবহেলিত, যে কারণে প্রধান উপদেষ্টার প্রতি যদি সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বপেশার মানুষের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে এবং সেই আস্থা থেকেই আসলে প্রধান উপদেষ্টা স্বপ্রণোদিত হয়ে কিন্তু শেয়ার বাজার ঠিক করার জন্য একটি নির্দেশনা দিয়েছে।
দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে আরও বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা, পর্যায়ে আমরা সেগুলো এক নজরে দেখে নিতে চাই। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক সময়ের আলো পত্রিকা। পত্রিকাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে শিরোনামটি করেছে প্রধান হিসাবে, বাজেয়াপ্ত হতে পারে আওয়ামী লীগের সম্পদ। সন্ত্রাস বিরোধী আইনের আলোকে কোনো দল নিষিদ্ধ হলে সম্পদও বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে। ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। শিগগিরই যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ দলটির অন্য সহযোগী সংগঠনগুলো নিষিদ্ধ করা হবে। এবং তারই পাশে যেটি দেখা যাচ্ছে, ঢাকায় 10তলা ভবনের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, যেখানে কিছু বিষয় কিন্তু তুলে ধরেছে। দলের ব্যাংক হিসাবে জমা 78 কোটি টাকা আছে, এর তথ্যটিও আসলে পত্রিকায় গুরুত্ব পেয়েছে। এবং তারই পাশে দেখা যাচ্ছে রাজনৈতিক দলকে শাস্তি দিতে পারবে ট্রাইব্যুনাল, এমনই একটি অধ্যাদেশ জারিও হয়েছে। এবং তারই পাশে দেখা যাচ্ছে পুঁজিবাজার উন্নয়নে প্রধান উপদেষ্টা 5 নির্দেশনা। যমুনায় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এমনই একটি নির্দেশনা প্রধান উপদেষ্টা দিয়েছে, যেখানে বলা হচ্ছে শেয়ারবাজার যেন লুটেরাদের আড্ডাখানায় পরিণত না হয়। গত কয়েক দশক ধরে যারা পুঁজিবাজারকে বেসামাল করেছে তাদের বিচার না হলে মানুষের আস্থা ফিরবে না, এমন প্রসঙ্গ কিন্তু আসলে নির্দেশনায় উঠে এসেছে। এবং তারই পাশে দেখা যাচ্ছে একটি শিরোনাম আছে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন পেল। এবং তারই একটি ছবি দেখা যাচ্ছে, যেখানে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন গতকাল স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। পত্রিকায় নিচের দিকে আরও কিছু শিরোনাম আছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধের দাবি করেছে গণ অধিকার পরিষদ। এবং তারই পাশে আছে আজ ইলেকশন কমিশনের একটি বৈঠক আছে, যেখানে যে আইনে নিবন্ধন বাতিল হতে পারে আওয়ামী লীগের, তো সেটির একটি বৈঠকও হয়েছে। এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিচার শুরু করার সিদ্ধান্ত যে সঠিক হয়েছে, সেটি একটি বিবৃতির মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে অবশেষে হলেও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। কিন্তু সেটি তার কথা যে ইঙ্গিত ছিল এমনটি জানিয়েছে যে এটি আরও আগে হতে পারত, তাহলে কিন্তু নতুন করে যে একটা আসলে সমাবেশ এবং একটা চাপের মুখে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে সেটি কিন্তু না হতে পারত, যদি তারা আর কি স্বপ্রণোদিত হয়ে তাদের আসলে যে, এবং সর্বজন স্বীকৃত, যেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগ তার শাসনামলে যা করেছে সেটা কিন্তু আসলে শাস্তিযোগ্য, এবং তার কর্মকাণ্ডকে কিন্তু সামনে রেখে এটিকে বন্ধ করা যায়, শাস্তি দেওয়া যায়, সে ধরনের কিন্তু বিষয় কিন্তু ছিলই, যে কারণে আসলে তার ইঙ্গিত যেটি এটি আগে করা যেত। এবং তারই পাশে আব্দুল হামিদ আসলে চলে গেছে দেশ ছেড়ে আসে, সেটিকে গুরুত্ব দিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে। দেখা যাচ্ছে আব্দুল হামিদের বিদেশ যাওয়া নিয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনও হয়েছে। এবং তারই পাশে আছে 3 দফা দাবিতে দিনভর শাহবাগে অবরোধ, জুলাই আহতদের। রাত 9টায় অবরোধ প্রত্যাহার, মঞ্চ সরিয়ে শাহবাগে অবস্থান, আলোচনা শেষে কর্মসূচি। এবং শেষের দিকে যে শিরোনামটি আছে আমরা দেখতে পাচ্ছি, ভারত পাকিস্তানকে থামাতে কেন উদ্যত হলো যুক্তরাষ্ট্র। এই গোপন কূটনৈতিক তৎপরতার বিস্তারিত আগে কখনো প্রকাশ্যে আসেনি। এবং একটি ছবিও পত্রিকাটি শেষের দিকে ছাপিয়েছে, আমরা দেখে নিতে চাই। আওয়ামী লীগের নিষিদ্ধ জুলাই সনদ বাস্তবায়ন ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে রোববার শাহবাগ অবরোধ করেন গণ অভ্যুত্থানের যারা আহত হয়েছিলেন। এবং সেই আহত যারা হয়েছিলেন এবং সেখানে কিছু বিষয় নিয়ে কিন্তু আবারও গত রাত 9টার সময় কিন্তু শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছে। এবং তারই একটি ছবি পত্রিকাটি বেশ গুরুত্ব দিয়ে নিচের দিকে ছাপিয়েছে। দর্শক, এই ছিল দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে। বাংলাদেশ প্রতিদিন প্রধান যে শিরোনামটি করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া শুরু, এবার বাতিল হচ্ছে নিবন্ধন।
যে কোনো সময় কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং দল বিচারে পথ খুলল আইনে অনুমোদন। তারই নিচে আছে সাধুবাদ জানিয়েছে সব দল। তার পাশে আছে সারা দেশে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং তারই পাশে যেটি আমরা দেখেছি পুঁজিবাজার নিয়ে 5 নির্দেশনা, মানুষের আস্থা ফেরাতে হবে যেন লুটেরাদের আড্ডাখানা না হয়, বললেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন শিরোনামের মাঝে আরও আছে দল হিসাবে নিষিদ্ধের দাবি, শাহবাগ ব্লকেড। বিপজ্জনক গোয়েন্দা তথ্যেই থামল ভারত পাকিস্তান যুদ্ধ এবং শেষের দিকে আরও কিছু শিরোনাম আছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। একই শিরোনাম, হামিদের দেশত্যাগে নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত কমিশন, 3 পোশাক কারখানায় বিক্ষোভ, একটি বন্ধ ঘোষণা। ঐক্য না হলে গণতন্ত্র সচল হবে না, শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশের বিনির্মাণ সম্ভব নয়, এমন একটি নাগরিক জোটের সভায় বক্তারা এমন একটি কথাও কিন্তু বলেছে, যেটি শিরোনাম হিসেবে পত্রিকায় যথেষ্ট গুরুত্ব পেয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়ে একটি শিরোনাম আছে, উপাচার্যের পদত্যাগ দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা এবং মুক্তিযোদ্ধা কোটায় চাকরিতে চাচায় বাবা, এমন একটি শিরোনাম পত্রিকায় উঠে এসেছে। শেষের দিকে যেটি আছে, একদিকে গরম অন্যদিকে বজ্র, দাবদাহে দুর্বিষহ জনজীবন, বজ্রে একদিনে 11 জনের মৃত্যু এবং একটি ছবি শেষে দেখা যাচ্ছে যেখানে একটি বাবা তার সন্তানকে শরবত খাওয়াচ্ছে, তীব্র গরমে শরবত পানে স্বস্তির চেষ্টা, তবে এসব পানীয় কতটা স্বাস্থ্যসম্মত এ নিয়ে রয়েছে প্রশ্ন। রাজধানীর গুলিস্তান থেকে এমনই একটি ছবি পত্রিকাটি তুলেছে এবং সেটি ছাপিয়েছে গুরুত্ব দিয়ে। দর্শক, এই ছিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক নয়া দিগন্তে। নয়া দিগন্ত প্রধান যে শিরোনামটি করেছে, ট্রাইব্যুনালে রাজনৈতিক দল নিষিদ্ধের অধ্যাদেশ জারি এবং তার একটি ছবি দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গতকাল উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সন্ত্রাস বিরোধী সংশোধন আইন, যেটি 2025 সালে অনুমোদন করা হয়, তারই একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে এবং তারই পাশে আছে চীনা প্রেসিডেন্টের বই আমাদের জন্য উপহার, ফাউজুর বাংলাদেশের সাথে চীন অভিন্ন ভবিষ্যৎ গঠনে কাজ করতে চাই, জানালেন রাষ্ট্রদূত। বজ্রপাত নিয়েও একটি শিরোনাম পত্রিকাটি করেছে যে বজ্রপাতে 5 জেলায় 11 জন নিহত হয়েছে। দর্শক, যে বিষয়টি আমরা একটু দেখলাম যে আসলে বজ্রপাতে যে নিহতের ঘটনা ঘটছে, আমরা জানি যে আসলে এপ্রিল থেকে জুন এ সময়টি কিন্তু আসলে আমাদের দেশের আবহাওয়াটা একটু বিরূপ এবং এ সময়ের বিভিন্ন সময় কিন্তু দেখা যায় যে আসলে আমাদের দেশের বেশ কয়েকটি জেলা আছে, বিশেষ করে সিলেট থেকে সুনামগঞ্জ, এদিকে কিশোরগঞ্জ, বেশ নেত্রকোনা, কয়েকটি জেলায় কিন্তু এপ্রিল থেকে জুন এই 3 মাস কিন্তু বজ্রপাতের আশঙ্কাটা খুব বেশি হয়ে থাকে। তাই কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে এবং ত্রাণ দুর্যোগ যে মন্ত্রণালয় আছে সেখান থেকে কিন্তু বিভিন্ন সময় কিন্তু একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে আসলে প্রয়োজন ছাড়া বা আবহাওয়া যখন খুবই খারাপ হয় তখন কিন্তু আসলে তারা যেন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যায়। তো এগুলো যদি আসলে মেনে চলা যায় তাহলে কিন্তু আসলে প্রাণহানির সংখ্যা রেশিওটা কিন্তু কমে যায়। তো সেটিকে গুরুত্ব দিয়েও পত্রিকাটি শিরোনাম করেছে, আমরা দেখতে পাচ্ছি। আইনি পথে আওয়ামী লীগের বিচারের সিদ্ধান্ত সঠিক, বলেছে বিএনপি। নির্বাচন নিয়ে কৌশল করলে সরকার বিব্রত হতে পারে। শেষের দিকে আরও আছে, গণতান্ত্রিক বিশ্ব খনি আওয়ামী লীগের পাশে দাঁড়াবেন না, প্রেস সচিব এমনটি জানিয়েছে। সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধ, এমন বিষয়টিও পত্রিকায় উঠে এসেছে এবং তারই পাশে দেখা যাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে সাধুবাদ ইসলামী দলগুলোর। দর্শক, নয়া দিগন্ত পত্রিকার এই ছিল আসলে গুরুত্বপূর্ণ শিরোনামগুলো এবং দর্শক, আমরা দেখছিলাম দেশের আসলে যে শীর্ষস্থানীয় যেসব পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলোর শিরোনামগুলো আমরা কিন্তু দেখেছি যে আসলে
যে শিরোনামগুলোতে আজকে যে চলমান কিছু বিষয়, বিশেষ করে আমাদের দেশীয় থেকে শুরু করে যে বহির্বিশ্বের কিছু বিষয় কিন্তু সকল পত্রিকায় বেশ গুরুত্ব পেয়েছে, এবং এগুলো নিয়ে আসলে আমরা প্রতিদিনই দেখে আলোচনা করে থাকি। আজও তার ব্যতিক্রম হয়নি, সেগুলো আমরা দেখেছি। দর্শক, আমরা আজকের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।